সাধারণত 4 শ্রেণীর পশু দিয়ে কোরবানি করা যাবে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না যেই পশুটি তার পায়ে হেঁটে জবাইয়ের স্থানে যেতে না পারে। অর্থাৎ আপনি যদি কোরবানি দেওয়ার জন্য কম টাকা দিয়ে ল্যাংড়া কোনো কোরবানির জন্য গরু কিনেন, আর ওই গরু যদি আপনার জবাইয়ের স্থানে যেতে না পারে, তাহলে আপনার কোরবানি কবুল হবে না। 2 নাম্বার হচ্ছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না যেই পশুটি অন্ধ, চোখে দেখে না। আপনি যদি কম টাকার জন্য হাস্তা কেনার জন্য আপনি অন্ধ পশু কিনেন, আর ওই পশু দিয়ে যদি কোরবানি করেন, তাহলে আপনার কোরবানি কবুল হবে না। 3 নাম্বার হচ্ছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না যেই পশুটি অসুস্থ, রোগাক্রান্ত। একবার দুর্বল পশু, অসুস্থ পশু দিয়ে কোরবানি করা যাবে না। আপনি প্রয়োজনে কম টাকা দিয়ে গরু কিনবেন, কিন্তু ওই গরুটা কমপক্ষে ভালো হতে হবে, আপনার চোখে ভালো দেখা যেতে হবে। এরপর 4 নাম্বার হচ্ছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না যেই পশুটি শক্তিহীন, দুর্বল। একবার দুর্বল পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করবেন না। তাহলে 4 শ্রেণীর পশু দিয়ে কোরবানি করা যাবে না। 1 নাম্বার হচ্ছে ল্যাংড়া, 2 নাম্বার হচ্ছে অন্ধ, 3 নাম্বার হচ্ছে অসুস্থ, রোগাক্রান্ত, 4 নাম্বার হচ্ছে শক্তিহীন, একেবারে দুর্বল। সর্বশেষ একটি পশু দিয়ে কয়জন কোরবানি করতে পারবে? এর উত্তর হচ্ছে একটি পশু দিয়ে সর্বোচ্চ 7 জন কোরবান করতে পারবে। অর্থাৎ আপনি একটা গরুর মধ্যে সর্বোচ্চ 7 ভাগ দিতে পারবেন। 7 ভাগের বেশি একটা গরু দিয়ে কোরবানি করা যাবে না। যদি উট হয়, মহিষ হয়, গরু হয়, এই 3টার ক্ষেত্রে, উট, গরু, মহিষ, এই 3টার ক্ষেত্রে সর্বোচ্চ একটা গরুতে 7 ভাগ দিতে পারবেন, একটা মহিষে সর্বোচ্চ 7 ভাগ দিতে পারবেন, একটা গরুতে সর্বোচ্চ 7 ভাগ দেওয়া যাবে। কিন্তু কোনো ছাগল, ভেড়া, দুম্বা যদি হয়, তাহলে একটা ছাগল দিয়ে 1 জন কোরবানি করতে পারবে, একটা ভেড়া দিয়ে 1 জন কোরবানি করতে পারবে, একটা দুম্বা দিয়ে 1 জনে কোরবানি করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা সর্বশেষ কোরবানি মাংস কয় ভাগে ভাগ করবেন? আপনি যে কোরবানি করবেন, এই কোরবানি মাংসগুলোকে আপনি কয় ভাগে ভাগ করতে পারবেন? আল্লাহ তাআলা বললেন, ফাইদা ওয়াজাবাত জুলুদুহা ফাতইমুল কানিয়া ওয়াল মুতাররা। আল্লাহ তাআলা বলেন, তোমরা এই কোরবানির পশু থেকে নিজেরা খাও, নিজের আত্মীয় স্বজনদেরকে খাওয়াও এবং গরিব দুঃখীদেরকে খাওয়াও। তাহলে কোরবানির পশুকে আপনি 3 ভাগ করতে পারবেন। 1 ভাগ আপনি নিজে খেতে পারবেন, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দিতে পারবেন, 1 ভাগ গরিব অসহায় মানুষদেরকে দিতে পারবেন। সর্বশেষ কোরবানির সাথে আপনি আকিকা দিতে পারবেন কিনা, এই ব্যাপারে হাদিসে এসেছে আপনি কোরবানির সাথে আকিকা দিতে পারবেন, একই গরুর সাথে আপনি আকিকা দিতে পারবেন। তবে সত্য হচ্ছে আকিকা যদি ছেলে হয় তাহলে 2 ভাগ দিতে হবে। অর্থাৎ আপনার নিজের কোরবানি 1 ভাগ, আর আকিকার পরিবর্তে 2 ভাগ, আপনি 3 ভাগ দিতে হবে। আর যদি মেয়ে হয় তাহলে আকিকার 1 ভাগ, আপনার নিজের 1 ভাগ, 2 ভাগ দিতে হবে। আপনার আকিকার 2 ভাগ সহকারে আপনার সর্বোচ্চ 7 ভাগ হতে হবে। এখন যদি আপনার বাকি 6 ভাগ হয়, আপনার 1 ভাগ হয়, তাহলে 7 ভাগ হবে, এবং আকিকা 2 ভাগ হবে, তাহলে 9 ভাগ হয়ে যাবে। আকিকা সহকারে আপনার সর্বোচ্চ 7 ভাগ হতে পারে। সর্বোচ্চ 7 ভাগের উপরে আপনি যদি কোরবানি দেন, অর্থাৎ আপনার নিজের 6 ভাগ হয়, আপনার আত্মীয় স্বজনের, আপনার বাড়ির আশেপাশে মিলে যদি 6 ভাগ হয়, আপনার নিজের 1 ভাগ হয়, তাহলে 7 ভাগ শেষ হয়ে যাবে। তাহলে ওই গরু দিয়ে আপনি আর আকিকা করতে পারবেন না। আর যদি আকিকা করতে হয়, তাহলে আপনার যেই গরু দিয়ে কোরবান করবেন, ওই সর্বোচ্চ ভাগ হতে হবে 5 ভাগ, সর্বোচ্চ 4 ভাগ, আপনার নিজের 1 ভাগ, 5 ভাগ। আর যদি ছেলের কোরবানি করেন, ছেলের 2 ভাগ, তাহলে 7 ভাগ। আর ওইভাবে যদি হয় তাহলে সর্বোচ্চ 5 ভাগ, আপনার নিজের 1 ভাগ, আর যদি মেয়ে হয় মেয়ের জন্য আকিকার 1 ভাগ, মোট 7 ভাগ। সর্বোচ্চ 7 ভাগ আকিকা সহকারে দিতে পারবেন। আকিকা যদি না দেন, আকিকার বাইরে হলো আপনাকে সর্বোচ্চ কত ভাগ? সর্বোচ্চ 7 ভাগ। 7 ভাগের বেশি আপনি যদি কোরবানি দেন, তাহলে আপনার কোরবানি কবুল হবে না। আর সর্বনিম্ন আপনি 2 ভাগও কোরবানি দিতে পারবেন, 3 ভাগও দিতে পারবেন, 4 ভাগও দিতে পারবেন, 5 ভাগও দিতে পারবেন, 6 ভাগও দিতে পারবেন, 7 ভাগও দিতে পারবেন। আবার আপনি যদি একাই পুরা কোরবানি দিতে চান, পুরা একটা গরু আপনি কোরবানি দিতে চান, তাহলে আপনি
নিজে পুরো একটা গরু দিয়ে কোরবানি দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে আমরা যে কথা